গাইস প্রতিদিনের মতো আজকেও আমি একটা লস্ট টু উইন টুর্নামেন্ট খেলতে যাই। আর যখন টুর্নামেন্টের প্লেয়ারের দিকে তাকাই দেখো এখানে কে পড়ছে, মানে গেছে আমাদের বাদন ভাই কিন্তু পড়ে গেছে এই লস্ট টু উইন ম্যাচে। তো যেভাবে হোক তাকে কিন্তু তাকে আমাদের হারাইতেই হবে। তো যেভাবে হোক এখানে কিন্তু আমি এখানে প্রথমে ফ্ল্যাশ ফ্রিজের ড্যামেজটা খেয়ে নিলাম। তো ফ্ল্যাশ ফ্রিজের ড্যামেজ খেতে খেতে কিন্তু এইখানে অলরেডি মনে হয় অনুমানিক 33 আসবে এসপি, কিন্তু এইখানে দেখবে 38 এসে আর আসে না। তো যাই হোক এইখানে এসে কিন্তু আমি এইখানে এসে গিয়া এই গ্লোয়াল মেয়েরা জাম্প দিয়া তারপর ড্যামেজ দিয়ে যাইতেছে। আর এদিকে বাঁধন পাই দেখো কই উঠে পড়ছে। তো আমি এইখানে ওইটা কিন্তু ড্যামেজ দিয়ে চাইছিলাম, কিন্তু এইখানে তো ভাই কিছু ড্যামেজই হয় না। তো বুঝে গেছি গেছে আমার দ্বারা এইগুলো হবে না। তো এইখানে কিন্তু আবারও যখন ইয়াতে যাই মানে উঠবো তখন দেখবো যে জোন এসে পড়ছে, যার কারণে আমি দেখতেছিলাম যে কোন দিক দিয়ে জোনটা আসবে। তো এই দিক দিয়ে মনে হয় আগে আসবে, যার কারণে কিন্তু আমি এইদিকে দূর পারে কিন্তু চলে যাই। তো দূর পারে যেতে যেতে কিন্তু অলরেডি বাঁধন ভাই কিন্তু আমি কিন্তু প্রথমে মরি, তারপরে বাঁধন ভাই মরি, কিন্তু এইখানে কিন্তু বাঁধন ভাইকে রাউন্ডটা দিয়ে দেয়। তো যাই হোক পরবর্তী রাউন্ডে কিন্তু এসে বললাম। আর যারা কিনা গেছে হচ্ছে গিয়ে লস্ট উইন ম্যাচটা জানো না তাদেরকে আমি বলতে চাই যে লস্ট উইন হচ্ছে গিয়া প্রথম প্লন অফের মধ্যে যে প্রথম 5টা রাউন্ড হারবে সেই ম্যাচটা জিতে যাবে। আর এইখানে আমি একটা ভুল করে ফেলাই, ওইটা হচ্ছে গিয়া আমি গেছি এই রাউন্ডে কোনো বেস্ট ফেলাই না, মানে বেস্ট শুধুই কিন্তু আমি এখানে ফ্ল্যাশ ফিশটা মারি। তারপরে কিন্তু আমার 105 এসপি আছে, আমি বলি কিরে ভাই এত এসপি কেন, তারপরে দেখি ভাই আমি এখন বেস্টই ফেলাই নেই। তো ভাবতেছিলাম এটার উপরে ওইটা হালকা পাতলা কিছু ড্যামেজ নেবো, কিন্তু এইখানে আমাদের পাতন ভাই কিন্তু এটা ফাটাই দিয়েছে, যার কারণে আর উঠতে পারলাম না। তো যাই হোক এরপরে কিন্তু এখন আমাদের জোনটা ধরতে হবে, মানে কোন দিক দিয়ে জোন আসবে রাউন্ডটা যেভাবে হোক আমাদের নিতে হবে। তো আমি বাদন ভাইয়ের সঙ্গে টিম আপ করতেছিলাম যেন সে আমার একটা ধরে, মানে আমি ওর ভিডিওগুলো দেখি বাদন ভাই। তো এইখানে কিন্তু লস্ট উইন ম্যাচের মধ্যে কিন্তু এসে পড়ছে। আর এইখানে দেখতে পারছো ভাই পাতন ভাই এই রাউন্ডটা ইজিলি উইন করে ফেলাই। তো বাদন ভাইকে আমি বলতে চাই ভাই তোমার সামনে যদি আমার ভিডিওটা যায় তাহলে তুমি প্লিজ একটা কমেন্ট করে যাইও, কেননা ভাই তোমার সাবস্ক্রাইবার বলে কথা। তো তৃতীয় রাউন্ডে কিন্তু চলে আসলাম। আর আগে যেটা বলতেছিলাম যে লস্ট উইন কারা জানো না তাদেরকে বলে দিতে চাই যে লস্ট উইন হচ্ছে এমন ম্যাচ যে লং অফে 5টা রাউন্ড হারবে, মানে যেভাবেই হোক তুমি ওপর থেকে পড়ো মাইরা দিক যেভাবেই হোক যে প্রথম 5টা রাউন্ড হারবে সে ম্যাচটা উইন হয়ে যাবে। এটা ধরো গাইস এটা ওই রকম না যে সোলো টুর্নামেন্ট খেলবা 1 কিলে টাকা দেবে, এইগুলা না, লোন অফে হারবা আর টাকা নিবা। তো এইখানে কিন্তু আমি এইখানে পরপর 3টা গ্লোয়াল কিন্তু মারছি যাতে আমি উপরে উঠতে পারি, আর উপরে ওইটা যাতে আমি ড্যামেজ দিতে পারি। তো এখানে কিন্তু উপরে অলরেডি ওইটা পড়ছে, আর ওইটা কিন্তু প্রথমে একটা জাম্প দিই, তারপরে কিন্তু 19 স্পিড চলে আসি। আর এই জাম্পে মনে হয় আমি এলিমিনেটেড হয়ে যাব। তো এখানে উপরে যাইতেছিলাম, তো উপরে যাইতে যাইতে যখনই জাম্প দিই আমরা কিন্তু এই রাউন্ডটা হাইরে যাই, মানে গেছে এখানে কিন্তু 2-1 রাউন্ডটা কিন্তু হয়ে যায়। তো বাদন ভাই এখানে দেখতেছিল, ভাই কি দেখতেছিল আমি নিজেও জানি না যে কি দেখতেছিল এখানে। তো যাই গেছে এরপরের রাউন্ডে কিন্তু তাড়াতাড়ি করে বেস্টটা ভালাই দেয়, কারণ এর আগের রাউন্ডে মানে দ্বিতীয় রাউন্ডে যে কাহিনীটা হয়েছে এই কাহিনী হইলে কিন্তু ম্যাচটাই হাইরা যাবো। তো এখানে কিন্তু আবারও কিন্তু আমি ফ্ল্যাশ ফিজে ড্যামেজ দিয়েছি, মানে মাথা একদম ভিতরে তারপর মারতেছি। তো যাই হোক তারপরে কিন্তু এইখানে এটা মারতেছি 3টা গ্লোয়াল একসঙ্গে মাইরা, তারপরে উপরে যাব, উপরে গিয়ে কিন্তু ড্যামেজ নেবো। এখানে অলরেডি কিন্তু আমার ড্যামেজ হয়ে গেছে 38। তো এখানে উপরে যেতে গিয়ে আমি কিন্তু পইরা যাই। তো এখানে উইটে কিন্তু আবার দৌড় লাগাই এক দৌড়ে কিন্তু 3টা গ্লোয়ালের উপরে গিয়ে আবারও পইরা যায়, যার কারণে আমার স্পেজে 18। তো এইবারে কিন্তু মরে যাব মনে হয়। তো এভাবে তো মরে গেলেই তো ভালোই হইতো, মানে 5টা রাউন্ড কিন্তু ইজিলি জিতে যেতাম। তো এখানে বাদন ভাই ভাই মুখ দেখাইতেছ নাকি। তো যাই হোক এখানে কিন্তু আমরা দুইটা রাউন্ড কিন্তু নিয়ে নিছি। এরপরের রাউন্ডে দেখা যাক কারা নিতে পারে আর ম্যাচটা বুইয়া কি করতে পারে। আর সেটাতে আমি আগে কখনো খেলি নাই, যার কারণে আমি এটা অত একটা শিওর নাই। মানে আগে আমি ডো টুর্নামেন্ট, সোলো টুর্নামেন্ট এবং লন অফ টুর্নামেন্ট খেলছি, মনে করো সপ্তাহে 1টা বা 2টা এরকম লস্ট উইন খেলা হয়, মানে ডেলি আর কি লস্ট উইন খেলা হয় না। তো এইখানে কিন্তু আবারও কিন্তু ফ্ল্যাশ পিতে ড্যামেজ নিয়েছি। তো ফ্ল্যাশ পিতে কিন্তু ভালো একটা ড্যামেজ খেয়ে গেছি। তো মোটামুটি এখানে 43-33-এর মধ্যে কিন্তু আমার স্পিড আইসা পড়ছে। তো 33-এর পরে কিন্তু এখানে দেখছি বাতন ভাই এখানে চলে আসছে। তো যাই হোক এখানে কিন্তু এখন আমরা প্যাক করে দেবো। তো প্যাক ভাই আমার ভাবতেছিলাম প্যাক করবো, কিন্তু এখানে আমি ভাবতেছি যে কোন দিক দিয়ে আগে জন আসবে, মানে এইখানে দেখতেছিলাম যে কোন দিক দিয়ে আগে জন আসবে। তো এই দিক দিয়ে যাচ্ছি বাতন ভাই দেখে এই দিক দিয়ে লাফাইতেছে। তো আমি চাইতেছিলাম তার মাথার উপরে ওঠার, কিন্তু উঠতে পারি নাই। তো এখানে কিন্তু বাদন ভাই আগে রাউন্ডটা নিয়ে নেয়, মানে এই রাউন্ডটা আমি জিতে যাই, জিতে গিয়েও আমি হেরে যাই। তো যাই হোক এখানে কিন্তু অলরেডি 6 নম্বর রাউন্ড কিন্তু চলে আসছে। আর বাদন ভাই কিন্তু 3টা রাউন্ড নিয়ে নিছে, আর আমি কিন্তু মাত্র 2টা রাউন্ড নিছি। তো এই রাউন্ডটা যেভাবেই হোক আমাকে কিন্তু নিতে হবে। তো এখানে কিন্তু ফ্ল্যাশ ফ্রিজে ভালো একটা ড্যামেজ করতে যাচ্ছি।
তো একটু পরে যদি আমার বাদন ভাই কিন্তু ড্যামেজটা নিত, আর এখানে কিন্তু এই যে ধোয়া কানা কুনা বানায় দেয় ওইটা কিন্তু মাইরা দেয়, আর এখানে কিন্তু তার কানা বানায় দেয়। তো এখানে এসে ভাবতেছিলাম যে প্যাক করবো, তো দেখি বাদন ভাই দৌড় পাইরে আইতাছে, এখানে কিন্তু আমি গ্লোয়াল মেরে প্যাক করে ফেলাই, আর ওই ভাই আমাকে এখানে প্যাক করে দেয়। তো যাই হোক এখানে কিন্তু আমি আবারও আরেকটা গ্লোয়াল মারবো। তো এইখানে কিন্তু আরও গ্লোয়াল টোয়াল মারছি, আর এইখানে কিন্তু দুষ্টুমি করে এখানে একটা মেডি করছি। মানে আমি ভাবতেছিলাম যে বাতন ভাই কি ড্রেকে আনছে নাকি, ড্রেকের জন্য দেখবে যে আমি মেডি করতেছি। তো এখানে কিন্তু জোনটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এলিমিনেটেড হয়ে কিন্তু এই রাউন্ডটা আমরা জিতে যাই। তো যাই হোক এখানে কিন্তু রাউন্ড হয়ে গেছে 3-3, মানে আর যে 2টা রাউন্ড যে নিতে পারবে সে কিন্তু ম্যাচটা উইন হয়ে যাবে। তো এই রাউন্ডে কিন্তু আমাদের বাদন ভাই কিন্তু নেয় হচ্ছে গিয়ে ডেজার্ট টিকল। তো ডেজার্ট টিকল নেও, এখানে তো কোনো লাভ হবে না, এত ভালো ভালো গান নিয়ে লাভ হবে কি। তো এখানে কিন্তু ডেজার্ট টিকল রয়েছে আমার হাতে, এখানে কিন্তু আমি ফ্ল্যাশ দিতে যাচ্ছি ড্যামেজ খাইতে। তো এখানে কিন্তু মাথা একটা ভিতরে যায়, তারপরে কিন্তু মারি, এখানে কিন্তু ভালো একটা ড্যামেজ খাই। তো আমি ভাবতেছিলাম যে উপরে উঠে কিন্তু কিছু একটা ড্যামেজ দেবো। তো এখানে কিন্তু পরপর 3টে গ্লোয়াল মারি, কিন্তু আমাদের বাদন ভাই কিন্তু এটা কিন্তু ভাড়ায় দেয়, মানে গ্লোয়াল সব ভাইয়া ফেলায়, যার কারণে কিন্তু উপরে আর উঠতে পারি না। মানে উপরে উঠতে পারলে কিন্তু একটা কিছু ড্যামেজ কিন্তু খাইতাম। তো এখানে জাম দিয়ে কিছু লাভ হয় না, আর কিন্তু বাদন ভাই কীভাবে জানতে পারে যে কোন দিক দিয়ে জন্য আসবে আমি সঠিক জানি না। তো এই দিক দিয়ে কিন্তু দৌড়বাই গিয়ে এইখানে কিন্তু দাঁড়ায় পড়ি, আর বাদন ভাইয়ের এই দিক দিয়ে আগে জন্য আসে, কিন্তু বাদন ভাই আগে এলিমিনেটেড হয়ে যায়, আর বাদন ভাই কিন্তু এই রাউন্ডটাও নিয়ে নেয়। তো এই রাউন্ডটা যদি বাদন ভাই নিয়ে নেয় তাহলে কিন্তু বাদন ভাই জিতে যাবে, আর যদি না নিতে পারে তাহলে পরবর্তী রাউন্ডে যদি আমরা জিততে পারি। তো এখানে কিন্তু পরবর্তী রাউন্ডেও আশা করছি। তো এখানে কিন্তু এই রাউন্ডটা যেভাবেই হোক আমাদের ম্যাচটা উইন করতে হবে ভাই। আর এইখানে কিন্তু আমাদের এন্ট্রি ফি ছিল হচ্ছে 25 টাকা, আর উইনিং প্রাইস ছিল হচ্ছে 50 টাকা, সরি এখানে উইনিং প্রাইস ছিল হচ্ছে 40 টাকা। মানে এইখানে কিন্তু যেভাবেই হোক আমাদের উইন হইতে হবে, তাহলে কিন্তু আমরা 40 টাকা পেয়ে যাব, মানে এক ম্যাচ থেকে 15 টাকা প্রফিট হয়ে যাবে। তো এখানে কিন্তু আবারও আমি উপর দিয়ে যাইতেছিলাম, কিন্তু ভাই বাদন ভাই আবারও কিন্তু মাঝখানের যে গ্লোয়ালটা আছে ওইটা ফাটায় দেয়, আর ভাই আবারও বাদন ভাই কিন্তু এখানে প্যাক করে ফেলায়। কিন্তু আমি এখানে বুঝে ফেলছি যে আমার আর ম্যাচটা যেতে হবে না, কেননা বাদন ভাই জোনের মধ্যে চলে গেছে, আর ভালো জোনের মধ্যে যেতে পারলে তো ইজিলি ম্যাচ উইন হয়ে যাবে, যার কারণে আমি এখানে দাঁড়াই থাকি, আর বাদন ভাই ম্যাচটা উইন করে ফেলায়। তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড বাই।